আসুন বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দারুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Muhammad. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana. Ogo amar Arabasi তোমরা বড় ভাগ্যবান, ওগো আমার মদিনাবাসী তোমরা বড় ভাগ্যবান। তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি বাবা ও ভাইরা, মা ও বোনেরা, আমরা আজকে শেষ রাত্রিতে পৌঁছে গেছি আল্লাহর মেহেরবানিতে। আজকে নবী পাকের বাঁচপনার ওয়াকিয়া তো অনেকগুলো শুনিয়েছি, অনেক এখনো বাকি আছে। নবী পাক গতকালকে আমি যেখানে শেষ করে সালাতু সালাম পাঠ করেছিলাম, নবী পাক দুগ্ধ পান করার জামানা শেষ করে মা হালিমার বাড়ি থেকে মা আমেনার নিকটে চলে এসেছেন। বাস এইটুকু বলেই সালাতু সালাম পাঠ করেছিলাম। বিরাদরানে ইসলাম, এখন এর পরে কি ঘটবে, এখন ওনার আম্মা জান দুনিয়া থেকে পর্দা করবেন কিভাবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা চালাবো আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বয়ানটা আপনাদের সামনে তুলব। তার আগে আমার নবী প্রেমিক, নবীকে দিল থেকে ভালোবাসি। গতকালকে আমি নাত মানকাবাত অনেকগুলোই শুনিয়েছিলাম। আজকে দু তিনটি আশআর অর্থাৎ দু তিনটি ছন্দ নাতে পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে, যদিও ভাষা উর্দু হবে, আশা করছি বুঝতে পারবেন, সহজ উর্দু আছে। শায়ের কি বলছেন দেখুন। कि क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, क्या मेरी हकीकत है मिदहते पयंबर में, मछलियां भी करती है, मछलियां भी करती है जिक्र जब समंदर में, मछलियां भी करती है जिक्र जब समंदर में।
अब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने खूब आसान अल्फाजे अर्थात शब्दते शायर लिखेছেন सरवरे दो आलम की पूछते हो क्या मुझसे सरवरे दो आलम की पूछते हो क्या आलम सरवरे दो आलम की पूछते हो क्या मुझसे जान डाल दी मेरे जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में जान डाल दी मेरे मुस्तफा ने पाथर में मछलियां भी करती है जिक्र जब समंदर में। अब नबीर आशिक नबीर गोलाम नबीर चाहने वाला बोलছে এই জাহান্নাম তোর আগুনকে দেখে আমাকে মোটেই ভয় নেই কেন এটা নবীর দিওয়ানার আলফাজ আশিকি শের শায়ের বলছেন কেন ভয় নেই লাইনটা শুনেন শায়ের লিখছেন मछलियां भी करती है जिक्र जब समंदर में के गर्मी ये कयामत की फिक्र कुछ नहीं मुझको गर्मी ये कयामत की फिक्र कुछ नहीं मुझको गर्मी ये कयामत की फिक्र कुछ नहीं मुझको क्यों क्योंकि मुस्तफा छुपा लेंगे मुस्तफा छुपा लेंगे नूर वाली चादर में मुस्तफा छुपा लेंगे नूर वाली चादर में मछलियां भी करती है जिक्र जब समंदर में मछलियां भी करती है जिक्र जब समंदर में सल्लल्लाहु ताला अलैहि वसल्लम পিওর নাতে পাকের শের আপনারা শুনলেন এখন উর্দু আমরা সবাই বুঝি না বাপ মা বোনরা কথা বলিও না আজকে শেষ রাত মানুষ কথাই বলেছে যার শেষ ভালো তার সব ভালো আজকে শেষ রাত কথা না বলে একটু শোনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের ইন্তেকালের ঘটনা আমি সর্বপ্রথমে তুলব ইনশাআল্লাহ এখন দেখুন নবী আমার মা হালিমার বাড়ি থেকে দুগ্ধপান করা জামানা শেষ করে মা আমেনার নিকটে উনার বাড়িতে তাশরিফ ফরমা হযরতে হালিমা বিদায় নিয়েছেন এখন মায়ের কাছেই থাকবেন নবী আমার আর মা হালিমার বাড়িতে এখন আর যাবেন না কারণ দুগ্ধপান করা জামানা শেষ করে এসেছেন বেরাদার একই জিনিস কথাটা হয়তো পরে বলতাম কিন্তু এক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে হুজুর আপনি প্রত্যেকদিন মাইকে কথা বলতে বলতে একটা শব্দ বলছেন আল্লাহু আকবার কবীরা তাই না কিছু মানুষ বুঝতে পারে না যে এই শব্দটা কেমন আল্লাহু আকবার আল্লাহ সবার চাইতে বড় জানেন কি না এটা তো সবাই জানি আর কবীরা শব্দের অর্থটাও হলো বড় কবীরা শব্দের অর্থটাও বড় আল্লাহ সবার চাইতে মহান বড়
এটাই তার অর্থ। আশা করছি বুঝতে অসুবিধা নাই। ডবল বললাম, আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহু আকবার কবিরা মানে আল্লাহ আরো বড়, অনেক বড়, উনার তুলনা দ্বিতীয় কেউ নেই। আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি, বুঝে গেছেন। এই জন্য আমি না অনেক বক্তায় বলে আল্লাহু আকবার কবিরা। বেরাদার মুআজ্জাজ খুব সহজ আলফাজ আছে, এটা কথা আর মনে পড়ে গেল। প্রত্যেক স্টেজে দেখবেন সেও যে বক্তাই হোক, জালসা বক্তা হোক, জীবনী বক্তা হোক, মসজিদের ইমাম হোক, জুমাতে যখন বক্তব্য দেন ইনারা খুতবা পড়তে পড়তে মাঝখানে দেখবেন আম্মা বাদ বলে না রে। কিছু ছেলে বলে মৌলভী সাহেব মাওকে বাদ দিয়ে দিলে নাকি, এটাই আসলে জানে না। খুতবা পড়তে পড়তে যখন কোন বক্তা হোক, কোন ইমাম হোক, যখন বলেন যে আম্মা বাদ মানে এর পরে বা তারপরে, বোঝা গেছে এর অর্থ এর পরে আবার শুরু হচ্ছে, মানে এই স্টেপটা এখানে শেষ করে আবার কিছু বলতে চাইছেন এরপরে। আশা করছি অসুবিধা হয়নি, মাশাআল্লাহ। এটা আপনাদের প্রশ্ন ছিল না, তবু আমার মনে পড়ে গেল, বলে দিলাম। যাকে বাপ, আমরা নবীর আশিক, নবীর দিওয়ানা, মহব্বতে বসুন ইনশাআল্লাহ। আমি ঠিক ওই জায়গাতেই আরম্ভ হচ্ছি। তার আগে একবার আর আমরা নবী পাকের দরবারে হাজিরি দেব দুটি ছন্দের মাধ্যমে। একবার দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अब देखें नबीर दीवानार जबान सुनें की जानें, हृदयेर माझे एकटाई बासना जाबो आमी सोनार मदीना, जाबो आमी सोनार मदीना। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। নবীর গরিব দিওয়ানা কি বলছে দেখেন বাবা, আশা আছে সম্বল নেই, নেই যে আমার সাফিনা। বলছে আশা আছে মদিনা যাব, সম্বল নেই মানে অবস্থা নেই যে মদিনা যাই। সাফিনা মানে নৌকা, নৌকায় নেই, নৌকাও নেই যে আরব সাগর পাড়ি দেবো। শায়ের বলছেন আশা আছে সম্বল নেই, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, তো উড়িয়া যেতাম সোনার মদিনা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আপনি নবীর দিওয়ানা শেষ ছন্দে লিখছেন কি, মরণ দিও গো
আমরা কি চাই? টাকা চাই, পয়সা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ছেলে মাস্টার হোক, ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। এগুলো আমাদের চাওয়া পাওয়া। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বেটা যেন মাস্টার হয়, আমি দোয়া করি আল্লাহ যেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়। কিন্তু বাপ নবীর খাস দিওয়ানা কি চাইছে দেখুন, আল্লাহ আল্লাহ। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, বলুন আমিন। আরে আল্লাহ যদি কবুল করে নেন, মদিনাতে মরার কিসমত সবার নেই বাপ। জি, মরণ দিও গো মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা, ইয়া ইলাহি রাব্বানা। মুখেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা, পৌঁছে দেব আমি সোনার মদিনা, পৌঁছে দেব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা, যাব মোরা সোনার মদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবার কাল লাগান, নাত অনেক আছে, গজল অনেক আছে, মানকাবাত অনেক আছে। বাবা গতকালকে যেখানে বলতে বলতে ছেড়েছিলাম, নবী পাক মা আমেনার বাড়িতে এসেছেন, দুগ্ধ পান করার জামানা শেষ করে হালিমার বাড়ি থেকে মা হালিমা যখন চলে গেলেন, হযরতে নবী পাকের বাঁশপানা এবার কাটতে লাগলো আমার মা আমেনার দরবারে। একদিন যায়, 2 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। ইনশাআল্লাহ আপনি অনেক অল্প টাইমের মধ্যে শুনতে পাবেন হযরতে আবু তালেবের ওয়াকিয়া। মা বোনেরা, বাবারা, ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন বাঁশপানায় ঘুরতেন, দুগ্ধপান করার জামানা শেষ করে আসার পরে মক্কার ছেলেরা, মক্কার বাচ্চারা ডাকতো, ভাই মোহাম্মদ আয়, আমরা একটু ময়দানে খেলতে যাই। আমার নবী বাঁশপানা অবস্থায় উত্তরে বলতেন, মক্কার ছেলেরা শোনো ভাই, আমি মোহাম্মদ খেলার জন্য আসি নাই। বেরাদার, আমার মায়ার নবী বলতেন, ভাইরা রে, আমি খেলার জন্য আসি নাই, কিন্তু বেরাদার মাঝে মধ্যে ছেলেদের মন রাখার জন্য আমার শিশু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছেলেদের সঙ্গে ময়দানে যেতেন। বাবা যেতেন বটে, তবে খেলতেন না। বাচ্চারা খেলা করত, আমার মায়ার নবী ময়দানের এক সাইডে বসে বসে তাকাতেন, দেখতেন। বাবা বাচ্চারা খেলতো, মোহাম্মদকে ডাকতো, আমার নবী যেতেন না, ভাই তোরা খেলা কর আমি দেখি। আল্লাহু আকবার। শিশু নবী এই মতো অনেক সময় ময়দানে চলে যেতেন বাচ্চাদের সঙ্গে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, এই মাহফিলে জানি না ভরা মাহফিলে কাদের যে বাবা বেঁচে নাই গো, কার বাবা কবরে চলে গেছে রে ভাই, অন্তর পাথরের মতো হলেও গলে যাবে। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেলার ময়দানে একদিন দাঁড়িয়ে আছেন এক সাইডে। আল্লাহর নবী দেখতে পেলেন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যেতে আরম্ভ করেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই বিকাল বেলাতে, সন্ধ্যা বেলাতে ওই খেলার ময়দানে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করতেছিল, মুসলমান, ওই মক্কা নগরীর ছেলেরা যে ময়দানে
খেলাধুলা করতেছিল, তাদের বাবারা একের পর এক আসতে লাগলো ময়দানে, আর নিজের বেটাকে বেটা বলে ডাক দিচ্ছে, বেটা আয় রে, চলো সন্ধ্যা হলো, বাড়িতে যাই বেটা। এ বেরাদার, একের পর এক বেটারা আসছে, যার বাবা এসে ডাক দিচ্ছে, বেটা আব্দুর রহমান আয়, বাবার নিকটে দৌড়ে যাচ্ছে, বাবা সামনে কোলে তুলে নিচ্ছে, আদর করে কপালে চুমা দিচ্ছে। মুসলমানেরা এক দুই করতে করতে বাচ্চারা খেলার ময়দান থেকে সব চলে যাচ্ছে। বাবা আমার শিশু নবী ময়দানের এক সাইডে দাঁড়িয়ে দেখছেন। উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আজকে এই খেলার ময়দানে সমস্ত ছেলেদের বাবারা যখন একের পর এক আসছে, নিজে নিজের বেটাকে বেটা বলে ডাকছে, আর বাবা বলে বেটারা বাবার সিনায় জড়িয়ে যাচ্ছে, বাবা কোলে তুলে নিচ্ছে, বাবা কপালে চুমা দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। আমার মায়ার নবী দয়ার নবী ময়দানের এক সাইডে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন, আল্লাহ, আমার আব্বা আমাকে নিতে আসবেন, আর আমি আব্বা বলে ডাকবো, আব্বা আমাকে বেটা বলে ডাকবে, আমি আব্বার সিনায় গিয়ে জড়াবো, আব্বা আমার পেশানিতে চুমা দিয়ে বাড়ি নিয়ে যাবে। এ বেরাদার, কোন বাবা আনতে যাবে রে বাবা আমার মায়ার নবীকে? হযরতে আব্দুল্লাহ যে বেঁচে নাই, আব্দুল্লাহ যে কবরে শায়িত হয়ে গেছে। মা বোনেরা, অবশেষে সন্ধ্যা হয়ে গেল, সমস্ত বাচ্চার বাবারা এসে বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে গেল। আমার মায়ার নবী ময়দানে এক সাইডে দাঁড়িয়ে থেকে গেলেন গো। আমার মায়ার নবীর আব্বা নিতে এলেন না। কি করে আসবে বাবা, বাবা যে বেঁচেই নাই। আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা ব্যথা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। সন্ধ্যা বেলার টাইম, মা বোনেরা কাল লাগান, সন্ধ্যা বেলার টাইম। বাড়ির মেন দরজায় পা রাখলেন। আমার দয়ার নবীর নুরি কদম বাড়ির মেন দরজাতে, যেমনই মেন দরজায় পা রেখেছেন, আমার মায়ার নবী মধুমাখা শব্দ দিয়ে নিজের গর্ভধারিণী মা আমিনাকে আম্মা জান বলে ডাক দিয়ে দিলে। আর আম্মা জান যেমনই মায়ার নবী ডাক দিয়েছেন, বাবা আল্লাহু আকবার, শিশু নবীর মধুর কণ্ঠ হযরতে আমিনার কর্ণে গিয়ে যেমন পৌঁছেছে। মা আমিনা ঘরের মধ্যে কোনো কাজ করছিলেন, বাবা আমার নবীর কণ্ঠস্বর পেয়ে হযরতে মা আমিনা বাড়ির কাজ কর্ম রেখে দিয়ে চট করে দরজা থেকে বাইরে আঙিনায় এসে দাঁড়িয়ে গেছেন। বেটা ব্যাপার কি রে? এ বেটা মোহাম্মদ, তুমি আসলে? আমার নবী খামোশ হয়ে দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। মা জননী জানে বেটার মায়াটা কত, বেটার মন কি বলতে চায়। হযরতে আমিনা কাছে এলেন, বেটাকে সিনায় জড়ালেন, কপালে চুমা দিলেন। আমার নবীর মনটা খারাপ দেখাচ্ছে, শিশু নবীর মনটা মলিন দেখাচ্ছে। মা জননী আদর করে বলছেন, বেটা রে, এ বেটা মোহাম্মদ, একটাবার বলতো বেটা, তুই যে খেলার ময়দানের দিকে গিয়েছিলি, তোকে কেউ বকাবকি করেছে? বলে না মা, বকাবকি কেউ করে নাই। তোমাকে কেউ গালি দিয়েছে? কেউ গালাগালি দেয় নাই। বেটা রে, তোমাকে কেউ মেরেছে? বলে তাও মারেনি। বলে বেটা, কেউ আঘাত দেওয়া কথা বলেছে? বলে মা, চুল পরিমাণে কেউ বলেনি। বেটা তোমার মন কেন খারাপ দেখাচ্ছে? মায়ার নবী দয়ার নবী আমার বললেন, আম্মা জান, আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনি উত্তরটা দেন। বলেন বেটা, কি কথা রে? হযরতে আমিনা ভাবতে পারেননি এত বড় সওয়াল আমিনার সামনে দাঁড়াবে। হযরতে নবী পাক বললেন, শিশু নবী বললেন, আম্মা গো, একটাবার বলেন না আম্মা, আমি যখন আমার দাইমা বাড়ি ছিলাম, হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে ছিলাম, জন্মের পর চলে গেছি দাইমার বাড়িতে, আর দুগ্ধপান জামানা শেষ করে আপনার কোলে ফিরে এসেছি আম্মা। কয়েকটা দিন গত হয়ে গেল, কিছুদিন গত হয়ে গেল আম্মা গো, আমি এই মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করছি, একবার দয়া করে বলেন না আম্মা, আমার আব্বা জান কোথায় গেছে? আব্বা জান কোথায় গেছে যেমনই শব্দখানা বেরোনো, আমিনা আর থামতে পারলেন না। আমিনার বুকটা ফেটে গেল। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, এই প্রশ্ন ওঠার আগে আমি আমিনাকে কেন আপনি নিয়ে নিলেন না? আমি আমার
বেটা মোহাম্মদকে এখন কি দিয়ে বুঝাবো? বাবার কথা জানতে চেয়েছে, বাবা কোথায় গেছে শুনতে চাইছে। আল্লাহর নবী বলেন, মা আপনি একটা বার বলেন আব্বা কোথায় গেছেন? আমার মা জননী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, বেটা একটা বার বলো তো, হঠাৎ করে বাবার কথা জিজ্ঞেস করেছো, তার কারণটা কি রে বেটা? আমার মায়ার নবী বললেন, আব্বা আম্মা জানবো আজকে বৈকাল বেলাতে ওই খেলার ময়দানে বাচ্চারা খেলতেছিল, আমি আপনার বেটা এক সাইডে দাঁড়িয়েছিলাম মা। আর যখন সূর্যটা অস্ত যেতে আরম্ভ করেছে, আমি নিজের চোখে দেখলাম আম্মা জান ওই এলাকার সমস্ত ছেলেদের বাচ্চারা, ছেলেদের আব্বারা, ছেলেদের বাবারা এসে এসে নিজে নিজের বেটাকে বেটা বলে ডাকছে, আর ময়দান থেকে কোলে করে নিয়ে বাড়িতে যাচ্ছে। ওগো জননী, আমি ময়দানের ওই এক সাইডে দাঁড়িয়ে থাকলাম, আমিও রাস্তা চেয়ে দাঁড়িয়েছিলাম মা। সবার বাবা যখন নিতে এলেন, আমি মোহাম্মদের বাবাও নিতে আসবে। আম্মা জানেন গো, সমস্ত বাচ্চা আব্বার কোলে উঠে বাড়ি গেল, আমার আব্বা ময়দানে আমাকে নিতে গেলেন না। আমার আব্বা কোথায় গেছেন আপনি আমাকে বলে দেন। এ বেরাদার, আমেনা কাঁদে, আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি দেখে আমার শিশু নবী জিজ্ঞেস করছেন, আম্মা ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনাকে আব্বার কথা জিজ্ঞেস করলাম, আম্মা আমার কি কোনো বেয়াদবি হলো? না বেটা, বেয়াদবি হয়নি রে, তবে আপনার চোখে পানি কেন এসেছে? আমার মায়ার নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ বেটা মোহাম্মদ শোনো, আসল কথাটাকে গোপন রেখে দিলেন। আমার মা আমেনা বললেন, বেটা মোহাম্মদ রে, তোমার আব্বা বাড়িতে নেই বলে তোমাকে আনতে যাননি রে। আব্বা গো, আম্মা গো, আমার আব্বা কোথায় গেছেন? হযরতে আমেনা বললেন, বেটা শোনো গো, তোমার আব্বা বহুদিন পূর্বে এই মক্কা নগর থেকে মুলকে শাম গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। এ বেটা মোহাম্মদ, মুলকে শাম থেকে ফিরে আসার বেলাতে মাকামে আবুয়া বলে একটা জায়গা আছে, ওই আবুয়া নামক জায়গাতে তোমার আব্বা আব্দুল্লাহ কারাগারে বন্দী হয়ে গেছে। কথাটাকে একটু ফিরিয়ে বললেন। মা আমেনা ডাইরেক্ট বললেন না যে যদি বলি যে তোমার আব্বা ইন্তেকাল করে গেছেন তো বেটা অনেক কষ্ট পাবে, এতিম ছেলে, আমার বেটা যদি কাঁদে আমি মা সইতে পারবো না। যার জন্য বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য মা আমেনা এই মতো করে বললেন যে তোমার আব্বা কারাগারে বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কবিরা। মা বোনেরা, আমার মায়ার নবী বললেন, আব্বা আম্মা আমার মন চাইছে সমস্ত বাচ্চা যখন আব্বা বলে ডাকছে, আমারও মনটা চাইছে গো মা, আমার আব্বাকে আব্বা বলে ডাকি। আম্মা গো, আপনি দয়া করে আমাকে ওই জায়গাতে নিয়ে চলেন, আমি আব্বা বলে ডাকবো। আব্বা আমাকে বেটা বলে ডাকবে, আমি আব্বার কোলে উঠবো, আব্বা আমার পেশানিতে চুমা দেবেন, আমার মনটা ভরে যাবে। আমার মা আমেনা বললেন, বেটা রে, ওই জায়গায় গিয়ে লাভ হবে না বেটা। বলে কেন গো মা? আমার মা আমেনা বললেন, বেটা রে, তোমার আব্বা এমন কারাগারে বন্দী হয়েছেন রে, তুমি কারাগারের পাশে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাক দেবে, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দেবেন না। এ বেরাদার, বেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার মা আমেনা বললেন, বেটা রাত হলো, চলো ঘরে যাই, এখন আরাম করো, আমি চেষ্টা চালাবো বেটা তোমার আব্বার জেলখানার নিকটে তোমাকে নিয়ে যাওয়ার। বিশ্ব নবীকে কোলে করে আদর করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, কি যা খাবার ছিল খাবার খাইয়ে দিলেন। গভীর রাত হয়েছে, বেটার মাথার কাছে বসে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হাত বুলিয়ে দিচ্ছেন, আমার নবীকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। গভীর রাতে হযরতে মা আমেনা নিজের রুমের দরজাটা খুলে দিলেন। মা বোনেরা গো, দরজা খুলে ঘরের বাইরে আসলেন। এখন মা বোনদেরকে বলবো, আপনাদেরকে কান লাগাতে হবে, অন্তরের কান লাগিয়ে শুনতে হবে কটা বাক্য। হযরতে মা আমেনা ঘরের দরজা খুলে বারান্দায় ঘরের বাইরে চলে আসলেন। দরজাটাকে আস্তে করে আপনার একেবারে সমান বরাবর লাগিয়ে দিয়ে মা আমেনা এক পা দুপা করতে করতে একটা রুমের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। দরজাটা কার আছে মা জানেন গো? ও বোনেরা গো, আমার মা আমেনা যে দরজায় দাঁড়িয়েছেন ওটা অন্য কোন লোকের দরজা নয়, ওটা হলো মা আমেনার শ্বশুর আব্বা, আমার নবী পাকের দাদু হযরতে আব্দুল্লাহর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের দরজা। দরজার সামনে দাঁড়িয়ে যেমনই দরজায় আঘাত করেছেন, দরজায় যেমন ইশারা করেছেন, আব্বা বলে ডাক দিয়েছেন, আব্বা যান, আব্বা গো একটু দরজাটা খুলেন আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ছিলেন বাবা। সেই দিন রাতের বেলাতে আমার আব্দুল মুত্তালিব দরজাটা খুলে দিলেন। আর যেমনই দরজা খোলা হয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন আমেনা দাঁড়িয়ে আছেন। এ বেটি আমেনা, কি হলো এত গভীর রাতে? কিছু বলবে না কি রে মা? কিছু অসুবিধা হয়েছে? বলে আব্বা কোনো অসুবিধা হয় নাই। তাহলে এত রাতে তুমি আমার দরজাতে কি উদ্দেশ্যে রে বেটি? হযরতে আমেনা বলছেন, আব্বা হুজুর, আব্বা গো একটা কথা বলার জন্য এসেছি, বড় দামি কথা আছে। মা বোনেরা, আমার আমেনা বলছেন, আব্বা একটা কথা বলতে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটি তাহলে বলো তোমার কি দরকার আছে, কি কথা বলবে? আমেনা বলছেন, আব্বা, আব্বা গো আমার বাবার বাড়ি হলো ইয়াসরাবে আর শ্বশুর বাড়ি হলো মক্কাতে। আজ থেকে নিয়ে 6 বছর হয়ে গেল আপনার বেটা আব্দুল্লাহর হাত ধরে শ্বশুর বাড়িতে এসেছি, স্বামীর ঘরে এসেছি। আব্বা জানেন গো, একটা বারের জন্য 6 বছরের মধ্যে বাবার বাড়ি ঘুরতে যাওয়া হলো না। আর আমাদের মা বোনরা যদি 6 দিন ফোনে কথা বলতে না পায় মায়ের বাড়িতে, ওরে বাপরে, পিঙ্কির বাপেরও মুশকিল হয়ে যাবে বাপ। 6 বছর হয়ে গেল একবার বাবার বাড়ি যাওয়া হয়নি। আর এরা যদি 6 ঘন্টা ফোনে কথা না বলে তাহলে তো মুশকিল আছে বাপ। খাবার দিবে স্বামীকে খুইলা, কিন্তু নিজে বলবে না যে খাবার খুইলা দিয়েছি খেয়ে লাও। ওই বেটিটাকে ডাক দিয়ে কইবে, এ বিউটি শুনতে পাইছে নাকি? কইয়া দে ভাত খুইলা দিয়েছি। বড় মুশকিল ব্যাপার বাপ। মা আমেনার এই কথাটাকে মনে রাখেন মা বোনেরা। কি বললেন? আব্বা 6 বছর হয়ে গেল বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি, একবারের জন্য বাবার বাড়ি যে যাওয়া হয়নি। আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ, উনি বলছেন, আচ্ছা আমেনা তুমি বলতে কি চাইছো রে বেটি? আল্লাহ আল্লাহ, আমার মা বোনেরা হযরতে আমেনা বলতে লাগলেন, আব্বা আমি বলতে চাইছি আব্বা আমাকে যদি কয়েকটা দিনের ছুটি দিতেন আব্বা, তাহলে আমি আপনার বাড়ি থেকে একবার বাবার বাড়ি ঘুরতে যেতাম, দেখে আসতাম, মা বাবাকে দেখে আসতাম, নিজের বাবার দেশটা শহরটা দেখে আসতাম। এ বেরাদার, আব্দুল মুত্তালিব ওই গভীর রাতে বলছেন, বেটি আমেনা খবরদার তুমি সব চেয়ে নাও বেটি, আমার কাছে যা আছে তুমি নিয়ে নাও, আমার যা চাইবার তুমি চেয়ে নাও, খবরদার আমার নিকট থেকে দূরে যাওয়ার অনুমতি চাহিও না। বলে আব্বা কেন গো? বলে বেটি রে, আমার একমাত্র ছেলে আব্দুল্লাহ এত আমার প্রাণ প্রিয় ছেলে ছিল। 10টা ছেলে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে বেশি প্রিয় ছেলে আমার আব্দুল্লাহ ছিল। এ বেটি আমেনা, আমার আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, কবরে চলে গেছে। আমার আব্দুল্লাহ ইন্তেকাল করে যাওয়ার কথাটা আমি এখন পর্যন্ত ভুলে আছি রে বেটি, একটাই কারণে, আমার একটা আব্দুল্লাহ কবরে চলে গেছে আর আমেনা তুমি আমার সামনে আছো, আমি তোমাকেই নিজের বেটা আব্দুল্লাহ মনে করি। এ বেটি আমেনা,
আমার বেটার ঘুমন্ত চোখটা তুমি জাগায়ো না রে। আমার বেটা চলে গেছে, আমি তোমাকে দেখে বেঁচে আছি বেটি, তুমি আমার কাছ থেকে দূরে সরতে চাইও না। আমার আমেনা বললেন, আব্বা আমি তো বাবার বাড়ি গিয়ে চিরদিনের মতো থাকতে চাইছি না, মাত্র একটা হপ্তার ছুটি দেন, কমসে কম একটা হপ্তার ছুটি দেন, আমি বাবার বাড়ি যাব, সবার সঙ্গে দেখা করব, আবার এক হপ্তা বা 2 হপ্তা পরে বাবার বাড়ি থেকে মক্কাতে চলে আসব, আপনার কাছে চলে আসব, আর বাবার বাড়ি যেতে চাইব না। মা বোনেরা, উনিও তো মা, উনিও তো মা। আমাদের মা বোনদেরকে বলবো একটু খেয়াল করেন, আপনাকে যেতে নিষেধ করছি না, বাবার বাড়ি যান, বাবা আপনার আছে, মা আপনার আছে, যেতে হবে তো। তো এরকম না যে স্বামীর অসুবিধা হোক বা বাড়ির কাজকর্ম ফেলে 6 দিন করে মায়ের বাড়িতেই থাকো, এটা কিন্তু ঠিক না। জি, সুবিধা অসুবিধায় যেতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবেন। স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনি যত বড় পরহেজগারনি হন না কেন, সব নষ্ট, সব বেকার। জি, হযরতে মা আমেনা শ্বশুর আব্বাকে বলে করে মানিয়ে নিলেন, আব্বা আমি তো চিরদিনের মতো যেতে চাইছি না, 2-1 হপ্তার ছুটি দেন, আমি যাব আব্বার বাড়ি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে 2-1 হপ্তার মধ্যে আবার ফিরে চলে আসব। কারণ এত দূর রাস্তা, 400 কিলোমিটার প্লাস যেতে হবে উঠে করে। আল্লাহ আল্লাহ। আমার আব্দুল মুত্তালিব অবশেষে বললেন, বেটি আমেনা যাবে যাও, নির্দেশ তোমাকে দিচ্ছি রে বেটি, যাওয়ার অনুমতি তোমাকে দিচ্ছি, তবে তোমাকে একা যেতে হবে না। আমার আব্দুল্লাহর নূরে নজর, আমার জিগার পারা, বেসাহারার সাহারা, তোমার নয়ন মনি হযরতে নবী পাক, জিনার পবিত্র নামে নামি ইসমে গেরামি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী কে সঙ্গে নিয়ে যাও। উনি বলছেন, আমার প্রাণ প্রিয় পোতাটাকে সঙ্গে নিয়ে যাও রে, একা যেতে হবে না। বাড়িতে একটা দাসী ছিল বাবা, যার নাম কেতাবে উম্মে আয়মান লেখা আছে। এ বেরাদার, হযরতে নবী পাকের দাদু বললেন, এ বেটি আমেনা তোমাকে একা যাওয়া লাগবে না, আমার প্রাণ প্রিয় পোতাকে সঙ্গে নিয়ে নে। আর বাড়িতে উম্মে আয়মান দাসীটা যে আছে, এই দাসীটাকে উটের লাগাম ধরিয়ে দিই, দাসীটা তোমার সঙ্গে মক্কা থেকে মদিনাতে যাবে, আর ওখান থেকে আবার ফিরে মক্কাতে আসবে। আমেনা বললেন, আব্বা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই ঠিক, কোনো উত্তর নেই, কোনো সওয়াল নেই, কোনো জবাব নেই। হযরতে গেরামি সকাল হলো, গোসল পানি হলো, আমার নবীকে জামা কাপড় পরালেন। উম্মে আয়মান খুব সেবা করতেন আমার নবীর বাচপানা থেকে। হযরতে গেরামি, হযরতে উম্মে আয়মান ব্যাটিং পত্র গুছিয়ে নিয়ে উটের পিঠে বোঝাই করা হলো, আর মা আমেনা তৈরি হলেন, আমার নবীকে তৈরি করলেন। হযরতে উম্মে আয়মান উট নিয়ে তৈরি, একেবারে লাগাম ধরে দাঁড়িয়ে গেছে। এখন মা আমেনা এসে উঠে বসবেন দয়ার নবীকে নিয়ে, বাস কাফেলা চলতে আরম্ভ হবে, সফর আরম্ভ হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব বাড়ির দরজায় দাঁড়িয়ে আমেনা গেলেন, আমার মায়ার নবীকে সাথে করে মায়ার নবীকে সিনায় লাগিয়ে কপালে চুমা দিলেন দাদু যান। আর আমেনা বলছেন, আব্বা আমি আমেনাকে বিদায় দেন, আমি যাই আব্বার বাড়ি একটু ঘুরে আসি। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। কি কথা মনে পড়লো আব্বা? বলে, বেটি রে, আজ থেকে 6 বছর আগে তুমি যেমন করে আজকে আমার কাছ থেকে বিদায় নিচ্ছ রে বেটি, ঠিক এই মতো করে আমার প্রাণ প্রিয় ছেলে আব্দুল্লাহ বিদায় নিয়েছিল বেটি। আব্দুল্লাহ গেছে, বিদায় নিয়ে যাওয়ার পরে
আমি আব্দুল মুত্তালিবের কাছে ফিরে আসেনি রে বেটি, আজকে তুমি আমার কাছ থেকে বিদায় নিচ্ছ মা, আমার মনটা কেমন ছটফট করছে রে বেটি। আব্দুল্লাহর মতো তুমি আমাকে ছেড়ে যেও না রে, আমি আব্দুল মুত্তালিব কাকে নিয়ে বাঁচবো। এ বেরাদার, আমার আব্দুল মুত্তালিব বললেন, এ বেটি আমেনা, যাও যাও, আমি তোমাকে বিদায় জানালাম। আর শ্বশুর আব্বাকে সালাম করলেন বাবা, সালাম করে উনি এবার উটের পিঠে উঠে গেলেন। এটাই হচ্ছে শ্বশুরের আর বৌমার শেষ দেখা বাবা, আর জীবনে দেখা হবে না। আমেনা আর আব্বা বলে ডাক দেবে না, আমেনাকে বেটি বলে ডাক দিলি আমেনা সারা আর দেবে না। আব্দুল মুত্তালিবকে সালাম করে আবার আমেনা উটের পিঠে বসে গেলেন বাবা। দয়া নবীকে সামনে করে নিয়ে উম্মে আয়মানকে ইশারা করা হলো। উম্মে আয়মান উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, বেটি উম্মে আয়মান রে, আমার আমেনার খেয়াল রাখিস রে বেটি, আমার পোতা মোহাম্মদের খেয়াল রাখিস রে বেটি, যেন কোনো ত্রুটি না হয়, সেবা যত্নে ত্রুটি না হয়। এই বলে বিদায় জানালেন। হাইরে স্বামীর বাড়ি চিরতরে ছেড়ে দিলেন আমেনা গো, আর ফিরে আসবেন না স্বামীর বাড়িতে। এ বেরাদার, সফর আরম্ভ হয়ে গেল। চলতে চলতে কাফেলা উম্মে আয়মান উঠের লাগামখানা নিয়ে ধরে হাঁটতে হাঁটতে বাবা ইয়াসরিবে পৌঁছে গেলেন। আব্দুল ওয়াহাবের বাড়িতে পৌঁছে গেলেন বাবা। এবার আমেনা এসেছে 6 বছর পরে বাবার বাড়িতে। মক্কা আপনার মদিনাতে এলান হয়ে গেছে, আব্দুল ওয়াহাবের বেটি আমেনা ফিরে এসেছে। আমরা মদিনার মানুষ শুনেছি আমেনার গর্ভ থেকে একটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছেলে জন্ম নিয়েছে, নাকি ছেলেটাও সঙ্গে এসেছে। চলো সবাই একটু আমেনার বেটাকে দেখে আসি, আমেনার লালকে দেখে আসি। এই বলে সমস্ত মদিনাবাসীর লোকেরা আবার আমেনার লালকে দেখার জন্য বাবা ভিড় জমাচ্ছে। আমেনার বান্ধবী যারা ছিল তারা শুনতে পেয়েছে আমার বান্ধবী আমেনা এসেছে, আমেনার সঙ্গে দেখা করে আসি। এসে সব দাওয়াত করতে লাগলো বাবা। একদিন দুদিন করতে করতে এক হপ্তাহ 2 হপ্তাহ করতে করতে বেশ কিছুটা দিন কেটে গেছে। ঠিক কিছুদিন কেটে যাওয়ার পরে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন বাড়িতে, আর উম্মে আয়মান কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছেন, এ বোন আমেনা একটা কথা বলি। তো হযরতে আমেনা বলছেন, বোন কি বলবি বল। তো হযরতে আমেনাকে উম্মে আয়মান বলছে, হ্যাঁ রে, শ্বশুরের সঙ্গে কি ওয়াদা করে এসছো, মনে রেখেছো? কি রে বোন? বলে শ্বশুরের সঙ্গে ওয়াদা করেছিলে যে 2-1 হপ্তাহ থেকে আর চলে আসবো। আজকে মদিনায় আসা কতদিন হলো জানো? আমেনা বলছেন, আরে বোন, আমি তো এর দাওয়াত ওর দাওয়াত সবাই দেখা সাক্ষাৎ করছে, আমি তো দিন গুনতি করে রাখিনি বোন, কদিন হলো, তুমি মনে রেখেছো? তো বলছে, হ্যাঁ আমি মনে রেখেছি। কদিন হলো? তো বলছে, প্রায় 1 মাস হতে চলেছে। প্রায় 1 মাস হতে চলেছে, হয়নি, হতে চলেছে। আমেনা বলছেন, আল্লাহু আকবার। মা আমেনা বললেন, উম্মে আয়মান, খেয়াল দেখেন মা বোনেরা। উম্মে আয়মান বলছেন, এ উম্মে আয়মানকে আমেনা বলছেন, উম্মে আয়মান বলো বোন আমেনা। বলে, আর দেরি করা যাবে না রে বোন, 2 হপ্তার প্রায় কমবেশ ছুটি নিয়ে এসে 1 মাস যখন হতে চললো, আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি ব্যাটিং পত্র গুছিয়ে নাও, আজকেই আমরা এই মদিনা ছেড়ে মক্কার সফর আরম্ভ করব। এত তাড়াতাড়ি? বলে, হ্যাঁ এত তাড়াতাড়ি এবার, যদি তাড়াতাড়ি না যায় ওইদিকে শ্বশুর আব্বা আমার রাস্তা চেয়ে বসে আছেন, আমি যেতে দেরি করলে শ্বশুর আব্বা দুঃখ পাবে রে, দেরি করা যাবে না। চল চল তাড়াতাড়ি ব্যাটিং পত্র গুছিয়ে নে রে বোন। উম্মে আয়মান ব্যাটিং পত্র গুছিয়ে নিয়েছেন বাবা, একেবারে তৈরি হয়ে গিয়ে উঠকে রেডি করে নেওয়া হয়েছে। বিশ্বনবীর জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ির লোকজনদেরকে সালাম জানিয়ে দিয়ে বাবা, পাড়া প্রতিবেশীকে সালাম করে দিয়ে আমার বিশ্বনবীকে কোলে বসিয়ে নিয়ে উটের পিঠে বসিয়ে নিয়ে বাবা এবার মক্কার সফর আরম্ভ করে দিলেন। মা বোন
বোনেরা, বাবারা, ভাইয়েরা, এবার সফর আরম্ভ হয়ে গেছে। বহুদিন পূর্বে একটা বাংলা লেখক লিখেছিল বাবা, কি জানেন? শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। ধাত্রীর বাড়ি যখন ছিলাম, ধাত্রী মানে দুধ মাকে বলে, ধাত্রীর বাড়ি যখন ছিলাম আব্বাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখনো দেখি না তাহাই, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। বেরাদার আমার আমেনা উম্মে আয়মানকে উটের পিঠ থেকে ডাক দিয়ে বললেন, উম্মে আয়মান, উটের লাগামটা ধরে ওই রাস্তায় চলবো, যে রাস্তা দিয়ে চললে পরে ওই আবুয়া নামক শহরটা পাওয়া যাবে, আবুয়া নামক গ্রামটা পাওয়া যাবে। ওই রাস্তা দিয়ে মক্কার রাস্তা অতিক্রম করো, ওই রাস্তা দিয়ে চলো। উম্মে আয়মান দাসী মানুষ, কি করবেন বাবা, মালিকার অর্ডার হলো উটের উপর থেকে ওই রাস্তা দিয়ে উট নিয়ে চলতে আরম্ভ করলো। চলতে চলতে বাবা যখন আবুয়া নামক জায়গাতে চলে আসলেন, হাজরাতে মা আমেনা ডাক দিয়ে উটের পিঠ থেকে বলছেন, এ উম্মে আয়মান, ওই দেখ সামনে একটা ফাঁকা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, ময়দানের এক সাইডে একটা বাবলা গাছ দেখতে পাওয়া যাচ্ছে, যাকে বাবুলের গাছ বলা হয় বাবা, অনেকে বাবলা গাছ বলে থাকে। একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে রে বোনা উম্মে আয়মান। হ্যাঁ বোনা আমেনা বলে, উম্মে আয়মান রে, তোর উটের লাগাম খানা নিয়ে গিয়ে ওই বাবলা গাছের ছায়া তলে দাঁড়িয়ে যা, আর উট খানাকে ওই বাবুলের গাছের গোড়ায় বেঁধে দেয়া। ফাঁকা ময়দান আছে, চাটিয়াল ময়দান আছে বাবা, উটের লাগামটা নিয়ে গিয়ে উম্মে আয়মান ওই গাছের গোড়ায় বেঁধে দিলেন। বাবারা, মা বোনেরা গো, এবার দেখেন কি ঘটনা ঘটে গেল রে বাবা। আমার উম্মে আয়মান উটের লাগাম যেমনই বেঁধেছেন বাবা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠ থেকে বাবা একেবারে মাটিতে চলে এলেন, মাটির উপরে নেমে গেলেন। আমার শিশু নবীর হস্ত মোবারক ধরি, আর জানি না খোদা জানে কি হয়ে গেল। হযরতে ইবনে হিশাম বলছেন বাবা, বিশ্ব নবীর জননী উটের পিঠ থেকে নামার পরে আমার নবী পাকের হস্তখানা ধরে আছে গো, ময়দানের দিকে তাকাচ্ছেন, জানি না কি হলো। আমেনা যারো কাতার কাঁদতে আরম্ভ করেছে, আমেনার চোখে পানি থামে না, আমেনা ফুটে ফুটে কাঁদে। আবার শিশু নবী বলছেন, আম্মা ব্যাপার বুঝতে পারা যাচ্ছে না, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আপনি কাঁদতে লাগলেন, কি হয়ে গেল গো মা? এ বেহাদার বিরহের ব্যথা সহে না আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সিনায় জড়িয়ে মা বলছেন, বেটা রে, এমন একটা জায়গায় পৌঁছে গেছি বেটা, যে জায়গাতে তোমার আব্বা আমার মাথার তার চিরতরে বন্দী হয়ে আছে। এ বেরাদার, আমার নবী বললেন, মা বলতে কি চাইছেন? বলে, বেটা রে, তোমাকে বহুদিন আগে বলেছিলাম তোমার আব্বা যেখানে বন্দী আছে কারাগারে, ওখানে তোমাকে একদিন নিয়ে যাব ইনশাআল্লাহ। এ বেটা মোহাম্মদ, আজ তোর মা তোকে নিয়ে ওখানে পৌঁছে গেছে রে বেটা। আবার শিশু নবী বলছেন, আম্মা গো, তাহলে আর দেরি করিয়েন না আব্বা। আম্মা গো, একটাবার বলেন না মা, আমার আব্বা কোন কারাগারে বন্দী হয়ে আছেন, কোন জায়গায় বন্দী হয়ে আছেন? এ বেরাদার, মায়ের বুকটা আরো ফেটে গেল, মা থামতে পারে না রে বাবা, ভাষাই বলতে না পেরে আমার মা হবে না বেটাকে সিনায় জড়িয়ে হাতের ইশারা করে দেখাচ্ছে, বেটা দেখ রে,
ওই দেখ তোর আব্বা আরাম করছেন, ওই কারাগারে বন্দী হয়ে আছেন, আমার আব্দুল্লাহর কবরটা দেখতে পাচ্ছে আমেনা গো। আমেনার নজরে আব্দুল্লাহর কবর। হযরতে আমেনা কাঁদে। আমার শিশু নবী বললেন, আব্বা আম্মা দেখতে পাচ্ছি একটা উঁচু জায়গা। আমার নবীর মা বলছেন, বেটা রে আমি তোমাকে বলেছিলাম বেটা তোমার আব্বা এমন কারাগারে বন্দী আছে, তুমি ডাক দিলে কথা বলবে না বেটা। এ বেটা মোহাম্মদ শোনো রে, ওই দেখো তোমার আব্বা ওই কারাগারে বন্দী আছে। তোমার আব্বা চিরতরে ইন্তেকাল করে আল্লাহর পিয়ারা হয়ে কবরে শুয়ে গেছে। এ বেটা মোহাম্মদ, আর তোমার আব্বা তোমাকে বেটা বলে ডাকবে না, আর তুমি আব্বা বলে ডাকলে কথা বলবে না, তোমাকে আদর করে কোলে নেবে না, পেশানিতে চুমা দেবে না। যাও বেটা যাও, তোমার আব্বার সঙ্গে দেখা করে নাও রে বেটা। এ বেরাদার, আমার শিশু নবী থামতে পারলেন না বাবা, মায়ের কাছ থেকে হাতটাকে টেনে নিয়ে বাবা আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে মায়ের নিকট থেকে দৌড়ে আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার নবী আব্বার কবরের পাশে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে কাঁদে গো। এদিকে মা আমেনা দূরে দাঁড়িয়ে দেখছিলেন রে বাবা, নবী আমার শিশু নবী আব্বা আব্বা বলে কাঁদছেন। আমেনা সইতে পারেন না, আমেনার শরীর অসুস্থ হয়ে গেল। আবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আয়মান বাবা ওখানে পাশেই ছিল বাবা, উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মা আমেনা মাটির উপরে শুয়ে গেলেন। উম্মে আয়মানকে বসিয়ে উম্মে আয়মানের জানুর উপরে, যাকে আমরা আমাদের ভাষায় জাং বলে থাকি, জানুর উপরে মাথাটা রেখে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আরাম করছে। আর ওইদিকে নবী আমার কাঁদেন, আব্বা আব্বা বলে কাঁদেন বাবা। আমার নবীর কান্নাতে আল্লাহর ফেরেশতারা কান্না করছে, জান্নাতের হুর গেলে বানেরা কাঁদে। আমার নবী আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, আর ওনার কান্না দেখে আল্লাহর ফেরেশতারা কাঁদে। আল্লাহ ওগো পরওয়ারদিগার, আজকে আপনার নবীর আব্বা ইন্তেকাল করে কবরে চলে এসেছেন, আর আপনি ওনার আব্বাকে নিজের দরবারে ডেকে নিয়েছেন। আজকে আপনার আব্বা হারা নবী, আব্বার এতিম নবী আব্বার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করে। আল্লাহ গো, আমরা যে নবীর কান্না সইতে পারি না মাওলা, আপনার নবী এতিম নবীর কান্না আমরা ফেরেশতারা সইতে পারি না। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ ফেরেশতারা তোমরা চিন্তা করিও না রে, তোমাদেরকে ভাবতে হবে না, আমার নবীকে এতিম আমি আল্লাহ বানিয়েছি রে। আমার নবীর আব্বা না থাকলে কি হলো রে, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য যথেষ্ট আছি। এ বেরাদার, নবী আমার আব্বার দরবারে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর আব্বা বলে ডাকলে আব্বা কথা বলবে না, আব্বা বেটা বলে ডাকবে না। এই জায়গাতে বাবা আমার নবী আব্বার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখের পানি মুছতে মুছতে নজরখানা ওই দিকে চলে গেল বাবা, যেই জায়গাতে আমার মা আমেনাকে রেখে উনি দৌড়তে দৌড়তে আব্বার কবরের পাশে এসেছিলেন। ওনার নজর যখন আম্মা জানের দিকে গেল, আমার নবী শিশু নবী গো, প্রায় 6 থেকে 6.5 বছর বয়স। এ বেরাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার দিকে যেমনই নজর দিয়েছেন, দেখতে পাওয়া গেল আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জমিনে বসে আপনার তো দাঁড়িয়ে নাই, মা বসেও নাই, জমিনে শুয়ে গেছে। নবী আমার দেখতে পাচ্ছেন উম্মে আয়মান দাসীটাকে বসিয়ে দিয়ে মা আমেনা নিজের মাথা খানাকে, মস্তক মোবারক খানাকে হযরতে উম্মে আয়মানের জানুর উপরে রেখে মাটির উপরে উনি শুয়ে গেছে। আর আমার নবীর চিন্তা বেড়ে গেল, শিশু নবীর মাথা ঘুরে গেল, আর তিনি চিন্তা করলেন, আল্লাহ আমার মাকে কি কিছু হয়ে গেল? মা তো দাঁড়িয়েছিলেন, আমি যখন আসলাম মা তো দাঁড়িয়েছিলেন জমিনে, আমার মা কেন জমিনে শুয়ে গেছে? আমার মা কেন জমিনে শুয়ে গেছে? মাটির উপরে কেন বিছানায় শুয়ে গেছে? আমার বিশ্ব নবী আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে
চোখের পানি মুছতে মুছতে বাবা মা জননীর দিকে ধাপিত হয়ে গেলেন, আম্মা জানের দিকে বাবা ছুটে গেলেন। যেমনই বাবা মায়ের কাছে পৌঁছেছেন, এ মা ফেবিকের আসনগু আমার মা আবেদা উম্মে আয়মানের জানুতে মাথা রেখে আরাম করছেন বাবা, তবে জোরে কথা বলতে পারছেন না, আস্তে আস্তে কথা বলছেন, একেবারে আস্তে আস্তে কথা বলছেন। আমেনার শরীরে অনেক জ্বর, শরীরটাও অসুস্থ হয়ে গেছে। হযরতে বিশ্বনবী আবার দৌড়তে দৌড়তে গিয়ে আম্মা জানের সিনায় গিয়ে জড়িয়ে গেলেন, ডাক দিচ্ছেন আম্মা, ব্যাপার বুঝতে পারলাম না আম্মা, আপনি কেন জমিনে ঘুমিয়ে গেছেন, কি হয়ে গেল গো মা? হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে কথা বলছেন, বেটার কপালে বসা দিলেন, বেটার কপালে চুমা দিলেন। মা বোনেরা গো, হায় রে মা, আমার শিশু নবীর ডান হস্তখানা নিজের হাতে নিয়েছেন, আর যে উম্মে আয়মান দাসীটা আছে রে বাবা, ওই দাসীটার হাতখানা নিজের হাতে চাইলেন। এ উম্মে আয়মান একটু হাতটা আমার দিকে বাড়ালে, উম্মে আয়মান হাতটা বাড়ালেন, আমার নবী পাকের হাতখানাকে নিয়ে নবী পাকের হস্ত মোবারক খানাকে ধরে উম্মে আয়মানের হাতে মতো হাতটা রেখে দিয়ে আজ রাতে আমেনা বলে, বোন উম্মে আয়মান রে, আমি আমার বেটা মোহাম্মদকে তোমার হাতে সঁপে দিলাম, আমার বেটাকে তোমার হাতে সঁপে দিলাম। উম্মে আয়মান বলছেন, বোন আমেনা, কেন এই মতো করছো তুমি গো, কি হয়ে গেল গো আমেনা? আমার আমেনা বলছেন, বোন উম্মে আয়মান রে, আজকে 6 বছর পরে আমি স্বামীর কাছে ফিরে এসেছি, আমার মন বলছে আর স্বামীর কাছ থেকে ফিরে বাড়ি যাব না, আমি হয়তো এখানেই থেকে যাব রে বোন, আমার শরীরের অবস্থা ভালো নাই, আমার শরীরের গতি ভালো নাই। এ বোন উম্মে আয়মান, আমি এই জন্য আমার নূরে নাজারকে তোমার হাতে সঁপে দিলাম রে বোন। এ বোন উম্মে আয়মান, আমি যদি দুনিয়া ছেড়ে দিরে, এ উম্মে আয়মান তোকে আমি সঁপে গেলাম মায়ের মতো করে, আমি মা তো থাকবো না রে, মায়ের মতো করে আমার বেটাকে ভালোবাসা দিও। হায় রে মা, দাসীকে বলছেন, বোন রে, আমি যদি দুনিয়া ছেড়ে দিই রে বোন, তাহলে মায়ের মতো করে আমার বেটাটাকে তুমি ভালোবাসা দিও। উম্মে আয়মান বললেন, বোন আমেনা, ঠিক আছে, সব তোমাকে কিচ্ছু হবে না। হযরতে উম্মে আয়মান বললেন, তোমাকে কিচ্ছু হবে না রে বোন। আমার আমেনা বললেন, বোন উম্মে আয়মান, তাহলে দুটা কথা আর শোনো। কি কথা রে বোন? বলে, বোন রে, আমি তোমাকে দুটি কথা বলে যাচ্ছি, আমার মন বলছে আর স্বামীর কাছ থেকে ফিরে যাব না, আমার ইন্তেকালের পরে আবু আর লোকজনদেরকে ডেকে আমার কবরখানাকে আমার স্বামীর কবরের বাম পাশে বানিয়ে দিও, আমাকে স্বামীর পাশে রেখে দিও বোন। আর কথা হলো এই, আমার ছেলেটাকে তুমি নিজের মায়ের মতো করে ভালোবাসা দিয়ে আদর করে যত্ন করে মক্কা শরীফে উনার দাদু আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে তুমি পৌঁছে দিও। শেষ কথা একটা, কি কথা রে আমেনা? বলে, বোন উম্মে আয়মান রে, আমি ইন্তেকাল করে যাওয়ার পরে তুমি যখন আমার বেটাকে নিয়ে যাবে মক্কাতে, আমার শ্বশুর আব্বা কত না আমেনা আমেনা বলে ডাক দেবে রে, আমেনাকে পাবে না, আমি অভাগিনী রে, শ্বশুরের সঙ্গে আর হয়তো দেখা হবে না। এ বোন উম্মে আয়মান, তুমি যখন মক্কাতে যাবে, আমি আমেনার শেষ সালাম খানা আমার শ্বশুর আব্বাকে তুমি বলে দিও,
এ বেরাদার মা বোনেরা গো, আমার শিশু নবী সবটা কথা শুনছেন রে বাবা। মা এই মতো করে বলছেন, নবীর অবস্থা তখন কি হয়ে থাকতে পারে। এ বেরাদার, আমার শিশু নবী মায়ার নবী 6.5 বছর বয়সের মধ্যে আল্লাহর নবী এখন মায়ের দরবারে হাজির আছে মাকামে আবুয়া নামক জায়গাতে। এ মুআজ্জাজ, এবার যখন কথা বলা শেষ হলো, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আয়মানকে ইশারা করলেন, বেটার কপালে বসা দিলেন। হঠাৎ করে তাকাতে তাকাতে আমেনা কথা বলতে বলতে আর কথা বলা বন্ধ করে দিলেন বাবা, আর কথা বলে না। উম্মে আয়মানের সন্দেহ হয়ে গেল, আমেনা কেন কথা বলে না, কেন কথা বলা বন্ধ হয়ে গেল। এ বেরাদার, উম্মে আয়মান নাড়িতে হাত রেখে দেখলেন আমেনা তো আছে বটে বাবা, আমেনার নাড়ি চলা বন্ধ হয়ে গেছে। আমেনা আছে বটে, আমেনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমেনার সঙ্গে ইসরাইল ফারিস্তার দেখা হয়ে গেছে। আমার মা আমেনা ইন্তেকাল করে গেছে। এ বেরাদার, মা জননী ইন্তেকাল করে গেছে। যেমনই বুঝতে পারা গেল আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে, আমার মায়ার নবী দয়ার নবী আম্মা আম্মা বলে কাঁদতে আরম্ভ করেছেন। এ বেরাদার, আমার নবী মা মা বলে কাঁদে গো। নবীর কান্নাতে ফারিস্তারা কাঁদে, উড় গেলে মা কাঁদে। উম্মে আয়মান থামতে পারে না, আমার নবীকে সিনায় জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছে, বেটা কাঁদিও না রে, এ বেটা কাঁদিও না, আমি তোমার উম্মে আয়মান, তোমার কান্না সইতে পারি না বেটা। মাকে আল্লাহ নিয়েছে, কেঁদে আর ফিরবে না রে বাবা, কাঁদিও না বেটা, কাঁদিও না। আমার নবী বলছেন, ওগো উম্মে আয়মান, আমি আর কারে মা বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো গো, আমার মা যে দুনিয়া ছেড়ে দিল। আমার নবী বলেন, মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ওগো 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা দরদি, গর্ভে রেখে মা দরদি সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ওই মায়ের নামে চাইছি, একটা লোক তো পারবেন 500 টাকা, একজন কেউ পারবেন না? সুবহানাল্লাহ। নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো ছেলে মেয়ের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়। শীতের রাতে মা আমাদের জন্য কি না করেছেন, আমি দুনিয়ার দিকে দেখে এই ছন্দটা লিখেছিলাম। ছেলে মেয়ের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ওগো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, ওগো ছেলে মেয়েকে না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না, সন্তানের না খাইয়ে যে মা কখনো খাওয়ার খেত না। এখন তুমি সব পেয়েছো, এখন তুমি সব পেয়েছো, মায়ের খবর রাখো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে,
নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। আসমাউল কালিমি বলে শুনো আজকে সবাই মিলে গো, ও গো মাতা পিতার সেবা করতে, মাতা পিতার সেবা করতে কেউ কখনো ভুলো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব নিজের বৌমা আমেনাকে নিজের বেটার মতো ভালোবাসতেন বাবা। হযরতে মা আমেনার রাস্তা চেয়ে বাবা মেয়েটা যে গেছে, আমেনা যে শ্বশুর বাড়িতে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে আব্বার বাড়ি ঘুরতে গেছে, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসবেন বাবা। এই অপেক্ষাতে আমার আমেনার শ্বশুর আপনার সকাল বেলাতে বাড়ির দরজাতে বসে, আর সন্ধ্যা বেলাতে বাড়ির মধ্যে যায়। বয়স্ক মানুষ, দূরের মানুষকে চোখে ভালো দেখে না বাবা, অল্প অল্প দেখে, চোখের পাওয়ারটা কমে গেছে, চোখের রোশনি কমে গেছে বাবা। বলতে বলতে একদিন সময়টা চলে আসলো রে বাবা, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে উম্মে আয়মান বাবা চলে আসলো বাড়ির দরজাতে। চোখে ভালো দেখে না, উম্মে আয়মান আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে গেছেন উঠ থেকে নেমে। আমার নবী পাকের দাদু উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন, উম্মে আয়মান রে, আরে আমার আমেনার এত দেরি কেন হলো রে, আমেনাকে কাছে পাঠা রে। ডাক দিচ্ছেন, চিনতে পারছেন না উম্মে আয়মান আছে না আমেনা আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটি আমেনা আই বেটি আমার সিনাতে আই রে, একটু তোর শ্বশুর আব্বার অন্তরটাকে ঠান্ডা করে দে রে। কেন আসিস না রে বেটি, আমাকে আব্বা বলে ডাক দে। এই আমেনা আমাকে আব্বা বলে ডাক দে রে, আমার প্রাণটা জুড়িয়ে যাবে রে। আমি তোমার কবে থেকে আব্বা ডাকটা শুনিনি, আমি অপেক্ষায় রয়েছি বেটি। আমেনা আয় বেটি আয়, আমাকে আব্বা বলে ডাক দে, আমার প্রাণটা জুড়িয়ে দে। বাবারা ভাইরা, আজ রাতে মা আমেনা আব্বা বলে ডাকবে কি করে রে বাবা? আমার আমেনা যে চিরতরে বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিবকে আর আব্বা বলে কে ডাক দেবে? আমার মায়ার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দেখতেছিলেন, শুনতেছিলেন বাবা। আমেনা কথা বলে না, থাকলে তো কথা বলবে রে বাবা। আমেনা সত্যিকারে চির বিদায় নিয়ে চলে গেছেন শ্বশুরের কাছ থেকে। আল্লাহু আকবার কবিরা। অবশেষে উম্মে আয়মানকে ডাক দিচ্ছেন আমার নবীর দাদু, এ উম্মে আয়মান ব্যাপারটা বুঝতে পারছি না রে, আরে আমার আমেনা কি আমাকে ভুলে গেছে রে বেটি? এই বৃদ্ধ মানুষটাকে অবহেলা করে আমেনা কি বাবার বাড়িতে থেকে গেল, আমাকে কি আর আব্বা বলে ডাক দেবে না, আমার বাড়িতে কি আর আসবে না, আমি কাকে নিয়ে বাঁচবো রে? এ আমেনা আমাকে কেন ছেড়ে বাবার বাড়িতে থেকে গেল? এ উম্মে আয়মান কেন কথা বলছিস না রে? বল না রে বেটি, আমেনা কি আসেনি, আব্বার বাড়িতে থেকে গেছে? এতটা বলা ছিল বাবা। আমার মায়ার নবী, দয়ার নবী হযরতে নবী পাক শিশু নবী আর থামতে পারলেন না বাবা। দাদু দাদু বলে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে দাদুর সিনাতে জড়িয়ে গেল। দাদুর সিনায় জড়িয়ে গেলেন বাবা। আমার নবীর দাদু আমার নবীকে সিনায় জড়িয়ে ধরে বলছেন, দাদু ভাই কেন কাঁদতে লাগলি রে? কেন দাদু দাদু বলে কাঁদতে লাগলি রে ভাই? আমার নবী বলেন, দাদু গো, আমার আম্মা জীবনে আর আপনাকে আব্বা বলে ডাক দেবে না, আমাকে বেটা বলে ডাক দেবে না, আমাকে আদর করে কোলে বসিয়ে খাওয়াবে না। আমার মা চিরতরে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, মা কবরে চলে গেছে। দাদু আপনার জন্য গোসলের পানি আর এনে দেবে না, উজুর পানির ব্যবস্থা করে দেবে না, খাবার তুলে মুখের কাছে কে দেবে? ওগো আমার দাদু, আমার মা চিরতরে বিদায় নিয়েছে।
এ বেরাদার, দাদুর সিনাতে জড়িয়ে নবী আমার কাঁদতেছেন। আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, দাদু ভাই কাঁদিস না রে, আরে মা চলে গেল, চলে যাক রে ভাই, আল্লাহর জিনিস আল্লাহ ফিরিয়ে নিয়েছেন, কাঁদিও না ভাই রে। আর তুমি যদি কাঁদো রে ভাই, আমি তোমার দাদু সইতে পারবো না। এ দাদু ভাই, এ মোহাম্মদ আরবি, আর কাঁদিও না রে ভাই, আমি তোমার দাদু, তোমাকে কথা দিচ্ছি রে ভাই, আমি যতদিন দুনিয়াতে বাঁচবো কসম খোদার করে বলি, তোমার মাথার উপরে কোনো আঁচ আসতে আমি দেব না, কোনো জিনিসের অভাব হতে দেব না। এ বেরাদার, বাবারা, ভাইরা, বাবনেরা, আমার মায়ার নবী, দয়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদুর কাছে জীবন যাপন আরম্ভ করলেন। বাবা, এটাই রাত, আর রাতও অনেকটা হয়ে গেছে, এবার কিন্তু আমার গাড়ি চলবে বাবা, একেবারে রাজধানী এক্সপ্রেসের মতো, কোথাও লাগবে কোথাও চলবে, কোথাও ছাড়বো কোথাও বলবো। আগে বলছি বাপ, কারণ 5 দিনে জীবনী বলা যাবে না, অন্য বক্তা বলতে পারে, আমার দ্বারা হয় না বাপ। কম করে 9টা দিন লাগবে নবীর জীবনীতে, তাহলে কিছুটা বুঝতে পারা যাবে। জি বাবারা, নবীর জীবনী কতটা ছাড়বো নিজেকেই খারাপ লাগছে। এখন 5 দিন থেকে যতটুকু বললাম তাতে অনেক কথা ছেড়েছি, আগেই বলেছি বাবা। জি, অনেক কথা ছেড়েছি। আর আমার একটা জিনিস আরো আছে, কি জানেন, আমি দুনিয়াবি ঘটনা কম বলি, আজকে কালেকশনের জন্য সময় একটু নষ্ট হচ্ছে, নালে আপনারা 4 দিন থেকে দেখছেন আমি দুনিয়াবি গল্প শোনাই না, ডাইরেক্ট জীবনী, মাঝে মধ্যে দুটো একটা ছন্দ, নালে ডাইরেক্ট জীবনী। এ বেরাদার, বাবারা, ভাইরা, এ দেখেন একটা লোক কিছু দিয়েছে, 400-500 টাকা আছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদুর তত্ত্বাবধানে এলেন। 2 থেকে 2.5 বছর দাদুর তত্ত্বাবধানে থাকলেন। দাদু ইন্তেকাল করে গেলেন, আব্দুল মুত্তালিব কবরে চলে গেলেন। কিন্তু কিতাব লেখক বলেছেন, কবরে যাওয়ার আগে আমার নবী দাদু জান আব্দুল মুত্তালিব বেটাগুলোকে ডাকলেন, আর যে 9টা বেটা, এদেরকে ডাকলেন, আরে আমারও তো বয়স হয়ে গেছে, তো তোদেরই ভাতিজা এ আব্দুল্লাহর ছেলে, এতিম ছেলে, মা নেই বাবা নেই, এর দায়িত্বটা কে নিচ্ছিস তোরা বল। এ ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, ও ওর দিকে তাকাচ্ছে, এই 5 রকম দেখা দেখি হতে হতে অবশেষে হযরতে আব্দুল মুত্তালিব কে উনার একটি ছেলে, যিনার নাম হযরতে আবু তালিব, উনি বলেন যে আব্বা, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওয়াদা করছি আপনার সঙ্গে যতদিন বাঁচবো আমি আমার এই ভাতিজার উপরে কোনো আঁচ আসতে আমি দেব না। ই আমার তত্ত্বাবধানে থাকবে, যেমন আমার ছেলে মেয়েরা আমার কাছে থাকবে তেমন ইও আমার কাছেই থাকবে, এর দেখাশোনা সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। অন্য কোনো ছেলে চট করে তৈরি হলো না, কারণ তারা ছিল আব্দুল্লাহর সৎ ভাই, এটা একটা কারণ বলা হয়েছে। আবু তালেব এবং আব্দুল্লাহ, ইনারা এক মায়ের পেটের 2 ভাই, এর টানটা একটু আলাদা হবে, আর সৎ ভাইয়ের টান একটু আলাদা হবে, স্বাভাবিক কথা। তো হযরতে আবু তালেব উনি আমার নবীর দায়িত্বটা নিজের মাথায় নিয়ে নিলেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে দাদুর ইন্তেকালের পর থেকে চলে এলেন চাচা জানের তত্ত্বাবধানে। তো বাবা, ভাইয়েরা, মা বোনেরা, চাচা জানের তত্ত্বাবধানে আসলেন। তো হযরতে আবু তালেব, আমি একটু আগে বলেছিলাম প্রায় ঘন্টাখানেক আগে, যে আমার নবীর একটা অভ্যাস ছিল, আবু তালেব নিজে বলছেন যে আমার ভাতিজা মোহাম্মদকে যখন মক্কার ছেলেরা ডাকতো যে ভাই মোহাম্মদ আই খেলতে যাই, তো আমার মোহাম্মদ বলতো, আমার ভাতিজা বলতো যে দেখো ভাই মক্কার ছেলেরা, আমি খেলার জন্য আসিনি, তোমরা খেলো, আমার নবী বলতেন। তো বাবা, হযরতে নবী পাক সাহেবুল আওলাদ আস্তে আস্তে চাচার তত্ত্বাবধানে থাকতে লাগলেন। মক্কার এবং আরব দেশের একটা ব্যবসা ছিল বাপ, খেজুর বিক্রি করা, মালজাল বিক্রি করা, আরো অন্যান্য তেজারাত ওনারা করতেন। মক্কা শহরে হযরতে আবু তালেব আমার নবীকে নিয়ে যেখানে যেতেন, উনি হাটে যেতেন, ঘাটে যেতেন, বাজারে যেতেন, নিজের সঙ্গে নিয়ে যেতেন। এমনকি রাত্রিবেলা যখন বিছানা লাগাতেন নিজের ঘরের মধ্যে, তো হযরতে আবু তালেব নিজের বিছানার পাশেই নিজের ভাতিজা অর্থাৎ আমাদের নবীর বিছানা লাগাতেন।
যেন এটা মাহসুস না করে মোহাম্মদ যে আমার বাবা নেই। কত ভালোবাসতেন আবু তালেব। এই মতো করে জিন্দেগি যাপন হতেই ছিল। অবশেষে হযরতে গিরামি আবু তালেব একবার মুলকে শাম যাওয়ার জন্য ব্যবসায়ী উনি তৈরি হলেন। তো নিজের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকেও সঙ্গে করে নিলেন। ছোট বাচ্চা রেখে যাব, কে কেমন দেখবে, আমি বাবার সঙ্গে ওয়াদা করেছি যে এই বাচ্চাটার দায়িত্ব আমি নিলাম, তা আমি নিজের মতো করে ওকে সঙ্গে নিয়ে যাব। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে মুলকে শাম যাওয়ার উদ্দেশ্যে মক্কার কাফেলার সঙ্গে হযরতে আবু তালেবও চললেন। যেতে যেতে বুসরা বলে একটি জায়গা, নাম শুনেছেন বুসরা? তো বুসরা বলে যখন এক জায়গায় উনি পৌঁছালেন, কাফেলা দাঁড়ালো। কাফেলা যখন দাঁড়ালো, বুসরাতে কাফেলা দাঁড়ানো মাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলার সঙ্গেই ছিলেন। তো ওখানে একটা রাহিব, যাকে পাদ্রী বলে, ওর একটা বাড়ি ছিল বাপ সাইডে। তো কাফেলা গিয়ে যখন লাগলো, রাহিবটা ছিল উপরে আর পাশে একটা গাছ ছিল। তো ওই গাছের নিচে কেউ কোনোদিন বসতো না। ওই পাদ্রী বেদ পুরাণ পড়ে পড়ে, বাইবেল গীতা পড়ে পড়ে ও জানতো যে এই গাছের নিচে একদিন ওই হস্তি এসে বসবে, ওই ছেলেটাই এসে বসবে যে আউয়াল ও আখির নবী হবে, আউয়াল ও আখির নবী হবে, হযরতে গিরামি। সেই দিন কাফেলা গিয়ে যখন লাগলো, কাফেলা লাগা মাত্রে কাফেলা থেকে সবাই বেরিয়ে নিজে নিজে ডেরা খাটালেন, ওখানে আরাম করবেন, তারপর যাবেন মুলকে শাম ব্যবসায়ী। তো ওই রাহিব নিজের বাড়ির ছাদে পাদ্রীটা দাঁড়িয়ে ছিল, দেখছিল যে সময় তো হয়ে গেছে কাফেলা আসার, তারিখ তো চলে এসছে। দেখছে ঠিক একটা কাফেলা এসে সবাই আলাদা বসে আছে, আর একটা বাচ্চা ওই গাছের গোড়াতে গিয়ে বসেছে। রাহিব কি করলো, নিজের চাকরকে, নিজের গেটম্যানকে ডাকলো, এই শোন। জি হুজুর বলেন। বলে ওই যে দেখ একটা কাফেলা বসে আছে না ওই ফাঁকা জায়গাতে? বলে হ্যাঁ। বলে যা তাদের সর্দারকে ডেকে বলবি যে তোদের সবার নিমন্ত্রণও থাকলো আমার মালিকের বাড়িতে, আজকে তোমরা যাবে যেখানে, এই বাড়িতে এক টাইম খানা পেট ভরে খেয়ে যাবে। ঠিক আছে, গিয়ে বলল, দাওয়াত তারা কবুল করলেন, গ্রহণ করলেন। এবার যখন রান্না বান্নার কাজ শেষ হলো, ওই পাদ্রীর আপনার কি বলে গেটম্যান, চাকর, সৈন্য এরা এসে খবর দিল, সবাই গেল দাওয়াত খেতে। সবাই দাওয়াত খেতে গেল। এখন দাওয়াত খেতে গিয়ে সবাই তো সব দিকে আছে। তো ওই রাহিব বা পাদ্রীটা বলছে, হ্যাঁ গো, তোমাদের দলের সবাই কি চলে এসছে? ওর দিকে দেখছে, ওর দিকে দেখছে, বলছে না আমরা তো সবাই চলে এসছি। তো রাহিব বলছে যে না, তোমরা ভালো করে খেয়াল করো দেখি, কেউ ছুটে তো নেই। ও ডাইরেক্ট আর বলছে না। হযরতে আবু তালেবের একটু টানাক পড়েছে যে না, আমার ভাতিজা তো আসেনি, ওই গাছের গোড়ায় বসেছিল। তা আবু তালেব বলছে হ্যাঁ গো, একজন আসেনি, একটা বাচ্চা আসেনি। বাচ্চাটাকে? আবু তালেব বলছে আমার ভাতিজা। বলে আপনি একটু উঠে আসেন তো। ইশারা দিয়ে ওকে তুলে নিলেন, পার্সোনাল রুমের মধ্যে হযরতে আবু তালেবকে নিয়ে গেলেন। ওই আপনার কি বলে পাদ্রীটা নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ গো, আপনার নাম কি আবু তালেব? বলে হ্যাঁ। আপনার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। তো রাহিবটাকে আমার আবু তালেব বলছে, হ্যাঁ গো, আপনি আমাকে কিভাবে চিনলেন? বলে যা যা বলছি তা সঠিক উত্তর দেন। বাড়িটা মক্কা শহরে? বলে হ্যাঁ। কুরাইশ বংশের লোক তুমি? বলে হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার নাম কি আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? আবু তালেব বলছে ব্যাপার কি, তুমি কিভাবে জানলে ওই বাচ্চাটা কার বেটা? বলে তার বাবা মা বেঁচে নেই। বলে না। হ্যাঁ গো, তুমি এতগুলো ঠিকানা অ্যাড্রেস একেবারে ফুল করে বলছো, ব্যাপারটা কি? বলে আবু তালেব আস্তে কথা বলো, মানুষ বলেছে দেওয়ালেরও কান আছে।
আস্তে কথা বলো, তোমাকে তোমার ভালোর জন্য ডাকলাম। কি? ওই পাদ্রী বলল, আবু তালেব শোনো, তোমার সঙ্গে যে ছেলেটা আছে ওই ছেলেটা যেমন তেমন ছেলে না। তুমি ভাবিও না শুধু তোমার ভাতিজা, তোমার ভাইয়ের বেটা আপনার কি বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা শুধু মনে করিও না রে। ওই বাচ্চাটার শান ও শওকত তুমি জানো না। আমি বহুদিন ধরে কেতাব পড়ে পড়ে অপেক্ষা করছি, কাফেলা একদিন আজকের তারিখে আসবে আর ওই গাছের গোড়াতে ওই ছেলেটা গিয়ে বসবে, যেই ছেলেটার নাম মোহাম্মদ হবে। এ আবু তালেব শোনো, ওই ছেলেটা যেমন তেমন ছেলে না, ওই ছেলেটাই হলো আউয়াল ও আখির নবী। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল ওই বাচ্চাটা। এ আবু তালেব শোনো, তোমরা আর দেরি করিও না। এই কাফেলা যারা যাবে মুলকে শাম ব্যবসার জন্য, তাদেরকে যেতে দাও গো। আর খবরদার খবরদার, তুমি এই ছেলেকে নিয়ে মুলকে শামে যাবে না। আবু তালেব বললেন, কেন গো? বললেন, কারণ হলো এটা, এই ছেলেটা হবে শেষ জামানার শেষ পয়গাম্বার, আখেরি পয়গাম্বার। ওই মুলকে শামের লোকেরা বেদ কোরআন পড়ে পড়ে, বাইবেল পড়ে পড়ে তাদেরকে খবর আছে আখেরি জামানার আউয়াল ও আখির নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে একদিন আসবে আজকের তারিখে কোচি অবস্থাতে মুলকে শামে ব্যবসাতে। তারা হাজার হাজার লোক তীর বল্লম ফরসা নিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এই মোহাম্মদ আরবি যখন মুলকে শামে প্রবেশ করবে গো, তারা সবাই মিলে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য অপেক্ষা করছে মুলকে শামের গেটে দাঁড়িয়ে। এই আবু তালেব, কাউকে না বলে তুমি চুপচাপ তোমার মালজাল যা এনেছো এই বুসরা শহরে বিক্রি করে দাও, আর এখান থেকে ফিরে তুমি তোমার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। এ বাবারা, ভাইরা, মা বোনেরা, আবু তালিব কি করলেন বাবা? খাওয়া দাওয়া যখন কমপ্লিট হলো, থাক তোর খাওয়ার দাওয়া। আবু তালেব আর খাওয়ার খেলেন না রে বাবা, বাকি লোক খাওয়ার খেয়ে নিলেন, বাড়ির বাইরে গেলেন। যিনারা সঙ্গী সাথী ছিলেন বাবা, ওনাদেরকে আবু তালেব বললেন, এই মক্কার লোকেরা শোনো, কাফেলার লোকেরা শোনো গো, আমার আর কোনো কারণে মুলকে শাম ব্যবসায় যাওয়া হলো না, আমি বুসরা থেকেই বাড়ি ফিরে চললাম। বাবারা, ভাইরা গো, তারা জানতে চাইলো গো আবু তালেব ব্যাপারটা কি হলো, কোনো অসুবিধা? বলে, আমার একটু অসুবিধা হয়েছে, যার জন্য মুলকে শামে আমি আর যাচ্ছি না। তোমরা যাও, ব্যবসা করে ফিরে আসো, আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আমি আবু তালেব আবার নেক্সট টাইম পরবর্তী সময়ে যাব। এই বলে তাদেরকে বুঝিয়ে বাবা আসল কথা গোপন রেখে ওদেরকে পাঠিয়ে দিলেন। আমার আবু তালেব যাহা কিছু মালজাল ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে গিয়েছিলেন বাবা, ওই বুসরা শহরে নিজের মালজাল গুলোকে তাড়াতাড়ি করে 2 টাকার মালে 1 টাকা করে, 50 পয়সা লাভ না করে 25 পয়সা লাভ করে তাড়াতাড়ি করে শেষ করে বিক্রি করে দিয়ে আমার মায়ার নবীকে উঠে বসিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এ বেরাদার, হাজরাতে আপনার কি বলে আবু তালেব বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিকে ওই কাফেলাটা চলতে চলতে যখন মুলকে শামে পৌঁছেছে, মুলকে শামের গেটে দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার অগণিত লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বলল, কাফেলার দিকে ছুটে পড়লো, ওই দেখো আরবের কাফেলা চলে আসলো, ওই দেখো মক্কার কাফেলা চলে আসলো, চলো এই কাফেলার মধ্যে মোহাম্মদ আরবি মওজুদ আছে, তাকে আমরা আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব, বাপ দাদার ধর্ম ছাড়তে হবে না। এ বেরাদার, মা বোনেরা, বাবারা, ভাইরা গো, আমার মায়ার নবীকে মারার জন্য তারা আগে বাড়লো, কাফেলাতে ভেঙে পড়লো। কিন্তু কাফেলাতে বড় বড় লোক তো দেখতে পাওয়া যাচ্ছে, ওই ধরনের কচি বাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে না। তারা বলল, ওগো তোমাদের সঙ্গে আরো কোন লোক এসেছিল মক্কা থেকে? বলে, হ্যাঁ এসেছিল। লোকটার নাম কি আবু তালেব? বলে, হ্যাঁ আবু তালেব এসেছিল। তার সঙ্গে তার ভাতিজা ছিল? বলে, হ্যাঁ ভাতিজা ছিল। বলে, সেই লোকটা কই? বলে, তোমরা কেন খোঁজ করছো? বলে, আমরা খোঁজ করছি কেন তোমরা জানো? ওটাই হলো আউয়াল ও আখির নবী, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। আজকের তারিখে আবু তালেব ভাতিজাকে নিয়ে আসবে মুলকে শামে। তারা বলল, তোমাদের ধারণা ভুল, এই মুলকে
সামের লোকেরা শুনে রাখো, শুনে রাখো, আবু তালেব আমাদের মন বলছে এতক্ষণে মক্কার দিকে ধাবিত হয়ে গেছে। এ বাবারা ভাইরা, তারা ওখান থেকে কাফেলা ছেড়ে বুসরা শহরের দিকে ছুটেছিল বটে, তবে তারা বুসরায় প্রবেশ করতে করতে আমার আবু তালেব আল্লাহর হুকুমে আমার মায়ার নবীকে নিয়ে মক্কায় প্রবেশ করে ফেলেছে।